হরে কৃষ্ণ সুধী স্বজন ভক্তবৃন্দ, আজকে একটা বিশেষ দিন। আজকে হলো মহা দ্বাদশী তিথি। আর আজকে রাধা মদন গোপাল সিঙ্গার দেখো, খুব সুন্দর সিঙ্গার হয়েছে। আর আজকে আরেকটা বিশেষ দিন, আজকে আমাদের বাড়িতে শ্রীচৈতন্য গৌরীয় মঠ থেকে মায়াপুর হইতে, সেখান থেকে আমাদের গৌরীয় মঠের যিনি মঠ রক্ষক ভক্তি বৈভব নারায়ণ মহারাজ, তিনি আজকে আমাদের বাড়িতে এসেছে। তো তোমরা পাশে থাকো, ভিডিওটা দেখতে পারো। হরে কৃষ্ণ। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ মহারাজের জন্য এখানে মালা রেডি করছে। মালাগুলো খুব সুন্দর হয়েছে, ফুলগুলো খুব সুন্দর। দেখতে থাকো তোমরা সবাই। মহারাজজির শুভ আগমন। যখন মহারাজজি আমাদের বাড়িতে এসেছিল তখন বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল। মহারাজজি আসার কিছুক্ষণ আগে ভারী বৃষ্টি হয়েছিল, কিন্তু মহারাজজি যখন এসেছে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর এখন মহারাজজির এখানে আরতি হবে, তোমরা দেখতে থাকো। ছয় বেগ দমি ছয় দোষ সতী ছয় গুণ দেহ দাসে। ছয় বেগ দমি ছয় দোষ সতী ছয় গুণ দেহ দাসে। ছয় সাত মহারাজজি এখন হরিকথা বলছে এখানে। তো সেদিন সকালে আমাদের বাড়িতে অনেক ভক্তবৃন্দ এসেছিল, অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছে এখানে মহারাজজিকে দর্শন করার জন্য, মহারাজের মুখ থেকে কিছু হরিকথা শ্রবণ করার জন্য। ওই দিন খুব আনন্দ হয়েছিল আমাদের বাড়িতে, অনেক ভক্তবৃন্দ এসেছিল একসঙ্গে। মহারাজের হরিকথার পরে এখন এখানে ভোগ, ভগবানের ভোগ লেগেছে। তো সেই দুর্লভ ভোগ সবাই দর্শন করো। এখন এখানে ভোগ আরতি কীর্তন হচ্ছে, সবাই খুব আনন্দে নৃত্য করছে। ভোগ আরতি হওয়ার পরে এখানে সবার জন্য প্রসাদের ব্যবস্থা ছিল, অনেক ভক্তরা একসঙ্গে প্রসাদ পাচ্ছে এখানে। সন্ধ্যাবেলা আবার এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, ভক্তরা খুব নৃত্য কীর্তন করছে এখানে, দেখো সবাই। তারপর দিন সকালে মহারাজজি যখন আবার বিদায় নেবে এখান থেকে, তখন মহারাজজির আরতি হচ্ছে আবার। এখন মহারাজজি এখান থেকে আসামের উদ্দেশ্যে রওনা হবে। হরে কৃষ্ণ। সবাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, তাহলে নিত্যদিন এরকম ব্লগ পাবে। হরে কৃষ্ণ।